অনেকদিন পর রাজশাহী কলেজে একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করলাম। এটা কিন্তু মানতেই হবে, আমাদের রাজশাহী কলেজ সব দিক থেকে অনেক বেশি সুন্দর। এই যে আমার বরটা ঘুরতে এসেও ফোনটা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। আমরা দুজনে প্রায় বছর খানেক পর আমাদের কোলে একটা বাচ্চা নিয়ে একসাথে কলেজে ঢুকছি। অনেক ভালো মন্দ স্মৃতি জড়িয়ে আছে আমাদের এই কলেজে। ও আপনাদেরকে তো বলাই হয়নি, আমরা দুজনেই কিন্তু সেম ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিলাম। প্রথমে তো আমরা খুবই ভালো বন্ধু ছিলাম, তারপরে কখন যে কি হয়ে গেল আর এখন তো দেখতে পাচ্ছি। যাই হোক, এগুলো গল্প অন্য একদিন করব। আজকে এসেছে ইকোনমিক্স ডিপার্টমেন্টের একটা অনুষ্ঠান। সৌন্দর্যের দিক থেকে রাজশাহী কলেজের এমনিতে একটা সুনাম আছে, তার উপরে আজকে এত সুন্দর করে লাইটিং করেছে, দেখলে চোখ জুড়িয়ে যাচ্ছে। আমার তো যেই দিকে চোখ যাচ্ছে সেই দিকেই ভালো লেগে যাচ্ছে। কোন দিক থেকে ভিডিও করা শুরু করব সেটাই বুঝতে পারছিলাম না। ক্যামেরাতে যতটা সুন্দর লাগছে, বাস্তবে তার থেকেও অনেক বেশি সুন্দর। একটা মানুষের বেস্ট লাইফ কোনটা জানেন? এই স্টুডেন্ট লাইফটা, যেটা আমরা 1 বছর আগে পার করে এসেছি, কিন্তু এখন সেই স্টুডেন্ট লাইফটাকে খুব 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 মিস করি। যদি কেউ আমায় কোয়েশ্চেন করে তুমি কোন লাইফে ফিরে যেতে চাও, তাহলে বারবার আমার একটাই অ্যান্সার হবে, আমি আমার সেই স্টুডেন্ট লাইফে ফিরে যেতে চাই। কলেজের মাঠে মেইন প্রোগ্রামটা হচ্ছে, ভেতরে ঢুকে প্রোগ্রামটা একটু দেখার ইচ্ছে ছিল, বাট এত বেশি ভিড়, ভেতরে যাওয়ার মতো কোনো পরিস্থিতি ছিল না। পুরো কলেজটাকে সুন্দর করে লাইটিং করে সাজিয়েছে, আর এক এক দিকে লাইটিং এক এক রকম দেখতে, যার কারণে এত বেশি সুন্দর লাগছে। সবকিছুই ভালো লাগছে, তবে ইচ্ছে মতো ভিডিও করতে পারছি না, এটার জন্য একটু মনটা খারাপ হচ্ছে। কারণ তোমরা তো জানোই আমাকে ভিডিও করে দেওয়ার মতো কেউ নাই, আমার নিজের ভিডিও নিজেকেই করতে হয়। কিছুই করার নাই, একমাত্র তোমাদের ভালোবাসায় পারে আমার এই অবস্থার পরিবর্তন করতে। তারপরে চলে আসলাম পদ্মপুকুরে, কিন্তু এখানে এসেও দেখি অনেক বেশি ভিড়। আজকে সিনিয়র জুনিয়র সবাই একসাথে মিট করছে, তাই এত বেশি ভিড় জমেছে। পদ্মপুকুরেও গ্রিন কালার লাইট দিয়ে পুরোটাই লাইটিং করেছে, দেখতে সত্যি অনেক বেশি সুন্দর লাগছে। স্টুডেন্ট লাইফটা শেষ হবার পরে জীবনে আসে সেই কঠিন সময়, নিজেকে প্রতিষ্ঠিত করা। জীবন এতটা জীবন যুদ্ধে জড়িয়ে পড়ে যে বন্ধু বান্ধব কে কোথায় থাকে সেভাবে খোঁজ খবরও নেওয়া হয় না। যখন কলেজে এইরকম প্রোগ্রাম হয় তখনই সবার সাথে আবার সবার দেখা হয়, কথাবার্তা হয়, খোঁজ খবর নেওয়া হয়। সব দিক ঘোরাঘুরি করার পরে সবার সাথে মিট হওয়ার পরে আমরা চলে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি। তবে বাইরে গেটে এত বড় একটা জ্যাম লেগেছে, এই জ্যামের মধ্যে কিভাবে বের হব সেটাই চিন্তা করছি। আমার বর বলছিল আমি তো এই জ্যামের মধ্যেও চলে যেতে পারবো, কিন্তু তুমি কিভাবে যাবা? অনেকক্ষণ ধরে এইখানে ওয়েট করছিলাম কখন একটু ফাঁকা হবে আর কখন আমরা এই গেট পেরিয়ে বাইরে বের হতে পারবো। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কলেজটাকে যতবার দেখছিলাম, পুরনো স্মৃতিগুলো তত বেশি মনে পড়ছিল। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করার পরে ফাইনালি আমরা বাইরে বের হতে পেরেছি। তারপরে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করেছিলাম আর রিক্সা নিয়ে বাসার দিকে চলে গেলাম। আজকে এ পর্যন্তই, কালকে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।